চান্দিনার দোল্লাই নোয়াবপুর সরকারি কলেজে 2024 সালের এইচএসসি পরীক্ষার্থীদের সাফল্য কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 25 জুন মঙ্গলবার সকালে উক্ত কলেজ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে আসন অলংকৃত করেন চান্দিনা উপজেলার নির্বাহী অফিসার জাবের মোহাম্মদ সোয়াব। প্রধান অতিথি এ সময় শুধু পরীক্ষার্থী নয়, কোয়ালিটি সম্পন্ন শিক্ষার্থী তৈরি হবার জন্য সকলের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে দোল্লাই নোয়াবপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ মফিজুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক অধ্যক্ষ মোহাম্মদ আবুল খায়ের সরকার, সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল মান্নান, কুমিল্লা জেলা পরিষদ সদস্য মোহাম্মদ বজরুর রহমান, ভারপ্রাপ্ত সাবেক অধ্যক্ষ গোপীনাথ বণিক। এ সময় সমাজ বিজ্ঞান বিভাগের প্রভাষক জামাল আহমেদ মোল্লা ও ইংরেজি প্রভাষক মোশাররফ হোসেন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য জাকির হোসেন আজাদ, সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মান্নান, দোল্লাই নোয়াবপুর আহসান উল্লাহ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল মান্নান, বিএসসি বিএড বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান, স্বেচ্ছাসেবক লীগ নেতা, উক্ত কলেজের সাবেক ছাত্র মোস্তফা কামাল মামুন, আলহাজ জাহাঙ্গীর আলম নয়ন, সমাজ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রভাষক মোহাম্মদ শাহ আলম, বিদায়ী শিক্ষার্থী ফারজানা আক্তার সুখী, শিক্ষার্থী শিলা আক্তার, হাবিব ওয়াহিদ ও নির্জরাতে। এ সময় আরো উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক নবাবপুর শাখার ব্যবস্থাপক আব্দুল্লাহ সাহেব নিয়াজি, প্রভাষক আতিক উল্লাহ, প্রভাষক কামাল হোসেন সরকার সহ সকল প্রভাষক, শিক্ষার্থী, কর্মচারী ও অন্যান্য নেতৃবৃন্দ। শেষে দোল্লাই নোয়াবপুর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আরিফ হোসাইন গোলাম রাব্বানী ও উক্ত কলেজ মসজিদের পেশ ইমাম আলাউদ্দিন এর দোয়া পরিচালনায় পরীক্ষার্থীদের সার্বিক মঙ্গল কামনায় মোনাজাত করা হয়। কালো মেঘে আকাশ আচ্ছাদিত শিক্ষক একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবে, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ। তোমরা যে একটা শিক্ষক পরিবেশে থেকেছো, সরকারি কলেজে থেকেছো, এই পরিবেশটাকে তোমরা সবসময় মনে রাখবে। সবসময় ভালো বন্ধুদের সাথে চলবে, আর না হলে একা চলবে। ইনশাআল্লাহ এখান থেকে মেধাবী এবং ভালো ছেলে বেরিয়ে আসবে, যারা বাংলাদেশের আগামী দিনে নেতৃত্ব দেবে। সবাই ভালো থাকবে। এই কলেজের পরিবেশ অনেক সুন্দর। আপনাদের লক্ষ্য এবং উদ্দেশ্য থাকবে, যদি এই পড়াশোনাকে ধরে রাখতে পারেন। একদম অত্যন্ত স্বচ্ছ সুন্দরভাবে পরীক্ষা হয়েছে, একদম নকল মুক্ত পরিবেশে পরীক্ষা হয়েছে। আমি পরীক্ষার আগে জনাব ডিসি মহোদয়ের সাথে এবং চাঁদিনা ভারপ্রাপ্ত কর্মকর্তা মহোদয়ের সাথে সভা করেছিলাম। তোমরা কিন্তু ওই আগের মতো সুযোগ সুবিধা পাওয়া চিন্তা ভাবনা করে এই কলেজে আইও না, আসো না পরীক্ষা দেওয়ার জন্য, মেহরবানি করে। আরে আমি লেখাপড়া করছি না খাইয়া, তোমরা পড়ো খাইয়া। আমরা বিশ্ববিদ্যালয়ে পড়ছি পাউডি খাইয়া, তুমি খাও এখন ফলাও রোস্ট। ডিসি অফিসে কথা বলা হয়েছে, এমনকি টিউন অফিসে কথা বলা হয়েছে। এত 2 বছর যাবত আমাদের এই ডিসি মহোদয় কর্তৃক কোন ভিজুয়ালাইজেশন করা হয় নাই। এই বছর আমরা যে আলাপ আলোচনা শুনতে পাচ্ছি বা ডিসি মহোদয় যে কথাটা বলেছে, উনি নিজস্ব এখতিয়ার বলে উনি একটা ভিজুয়ালাইজেশন করাবেন। আমরা হয়তো রিটায়ার্ডে চলে যাবো, তোমরা এই দেশকে সামনের দিকে এগিয়ে যাবা। বঙ্গবন্ধু যে সোনার বাংলা, মাননীয় প্রধানমন্ত্রী যে স্মার্ট যে 2041 সালে উন্নত বাংলাদেশ করবে, সেটাই তোমরা দিয়ে যাবা। সর্বোপরি পরীক্ষার নিয়ম কানুন, কাগজ কলম এগুলা ঠিক করে নিয়ে পরীক্ষা দিবা। তবে সাবধান, বাবা যাই করে না কেন একজন একজন দেখে কোনো লাভ নেই। স্যার আমাদেরকে অনেক কষ্ট করে, আমাদেরকে অনেক মেধা দিয়ে আমাদেরকে পড়ালেখা শিখেছে, সেজন্য আমরা খুবই গর্বিত। এবং আমরা দেশের সকলের মনোনাশা পূরণ করতে পারি, পরীক্ষা যত সকল বিষয়ে আমরা পাস করতে পারি, এই দোয়াই আমরা সকলের কাছে প্রত্যাশা। সারা বাংলাদেশের মধ্যে যত এইচএসসি স্টুডেন্ট আছে, তো সকলের কাছে যে যেখান থেকে দেখছেন আমাদের জন্য দোয়া করবেন। আমাদের শিক্ষকরা যেভাবে আমাদেরকে পড়িয়েছেন, আমরা চাই আমরা এই শিক্ষকের যে প্রতিদানের বিনিময়ে আমরা দেশের সেবামূলক কিছু করে দেখাতে চাই। কেমন প্রস্তুতি নিয়েছো তুমি? আমাদের প্রিয় স্যাররা আমাদের অনেকভাবে ভালোভাবে পড়িয়েছেন এবং ক্লাসরুমে অনেক গাইডলাইন দিয়েছেন এবং দিক নির্দেশনা দিয়েছেন। দোয়া করবেন আমরা যাতে পরীক্ষা ভালো রেজাল্ট করতে পারি এবং ভালো ফলাফল অর্জন করতে পারি। সম্মানিত স্যার আমাদেরকে যেভাবে দিক নির্দেশনা দিয়েছেন সেভাবে যাতে আমরা চলতে পারি, দোয়া করবেন আমাদের জন্য। আজকে তো তুমি বিদায় নিয়ে যাচ্ছ, কেমন প্রস্তুতি নিয়েছো? আলহামদুলিল্লাহ ভালো প্রস্তুতি নিয়েছি আমরা। আমাদের
আমাদের স্যার টিচাররা যে অনুসারে আমাদেরকে গাইড দিয়েছেন এবং যা যা পড়ার জন্য বলেছেন সেগুলো আমরা অবশ্যই আয়ত্তে নিয়েছি এবং স্যারের নির্দেশনা অনুযায়ী পরীক্ষার প্রস্তুতি নিয়েছি এবং আমাদের পরিস্থিতি আলহামদুলিল্লাহ অনেক ভালো। 2024 সালের শিক্ষার্থীদের তো আপনাদের ছেড়ে চলে যাচ্ছে, আপনার কেমন লাগছে? আসলে আজকে 2024 সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে কলেজটা ছিল আনন্দময় মুহূর্ত, গণমুহূর্ত, কিন্তু তাদের বিদায় উপলক্ষে আমার আজকে আসলে অনেক খারাপ লাগছে।